হ্যালো ভিউয়ার্স, আজ আমি ক্লাস 7-এর ইতিহাসের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ ভারতের রাজনৈতিক ইতিহাসের কয়েকটি ধারা থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্নগুলো বলে দেবো, যেগুলো তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে আসতে চলেছে। তো আর দেরি না করে চলো শুরু করছি আজকের এই ভিডিওটা। আর ভিডিও চলাকালীন একটা কথাই বলবো, তোমরা কিন্তু প্রত্যেকে খাতা পেন নিয়ে বসবে এবং এই প্রশ্ন উত্তরগুলো খাতায় নোট করে রাখবে, ঠিক আছে? আর একটা কথা, ভিডিওটা চলাকালীন তোমাদের কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, তাহলে কী হবে প্রশ্ন উত্তরগুলো ভালো করে বুঝতে পারবে। তো চলো শুরু করছি। প্রথম প্রশ্ন, কোন গ্রন্থে বঙ্গ নামটির প্রথম উল্লেখ পাওয়া যায়? উত্তর, ঋগ্বেদের ঐতরেয় আরণ্যকে। ঠিক আছে, যে কটা প্রশ্ন আমি বলবো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই ভালো করে করবে। এর পরের প্রশ্ন, অর্থশাস্ত্রের রচয়িতা কে ছিলেন? উত্তর, কৌটিল্য। তারপরের প্রশ্ন, রঘুবংশম কাব্যের রচয়িতা কে? উত্তর, কালিদাস। আইনে আকবরী কাব্যের বা গ্রন্থের রচয়িতা কে? উত্তর, আবুল ফজল। এর পরের প্রশ্ন, সুবা শব্দের অর্থ কি? প্রদেশ বা রাজ্য। এখানে যে চারটি প্রশ্ন আমি বললাম প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই এগুলো কিন্তু ভালো করে করবে। এর পরের প্রশ্ন, আমাদের রাজ্যের নাম কখন থেকে পশ্চিমবঙ্গ হয়েছে? উত্তর, 1947 খ্রিস্টাব্দে দেশভাগের পর থেকে। ঠিক আছে, তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে পূর্ব পাকিস্তান স্বাধীন হয়? উত্তর, 1971 খ্রিস্টাব্দে। দেখো, যে কটা প্রশ্ন আমি হাইলাইট করছি প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালো করে করবে। এর পরের প্রশ্ন, ভাগীরথী ও করতোয়া নদীর মধ্যবর্তী এলাকা আগে কী নামে পরিচিত ছিল? উত্তর, বরেন্দ্র। এর পরের প্রশ্ন, শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণতে। ঠিক আছে, দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য, তাই এগুলো কিন্তু ভালো করে করবে। এর পরের প্রশ্ন, হিউয়েন-সাং কে ছিলেন? উত্তর, চীনা বৌদ্ধ পর্যটক। হিউয়েন-সাং রাঙামাটি বা মৃত্তিকা বৌদ্ধবিহারকে কি বলেছেন? উত্তর হবে লোটোমো চিহো। এর পরের প্রশ্ন, শশাঙ্ক কোন দেবতার উপাসক ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর, শিবের উপাসক ছিলেন। হর্ষবর্ধনের সভাকবি কে ছিলেন? উত্তর, বাণভট্ট। হর্ষচরিত কে রচনা করেন? উত্তর, বাণভট্ট। সকলোত্তর পথনাথ কার উপাধি ছিল? উত্তর, হর্ষবর্ধনের। দেখো প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে, আর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে কিন্তু এখান থেকে প্রচুর প্রশ্ন থাকবে। ঠিক আছে, এরপর ইৎসিং কে ছিলেন? ইৎসিং ছিলেন একজন চীনা পর্যটক। ঠিক আছে, তারপরের প্রশ্ন, কোন চীনা পর্যটক শশাঙ্ককে বৌদ্ধ বিদ্বেষী বলেছেন? উত্তর, হিউয়েন-সাং। এর পরের প্রশ্ন, বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হবে গোপাল। তারপরের প্রশ্ন, পাল রাজাদের আদি নিবাস কোথায় ছিল? উত্তর, বরেন্দ্র। পাল রাজা গোপালের উত্তরাধিকারী কে ছিলেন? উত্তর হবে ধর্মপাল। এর পরের প্রশ্ন, ধর্মপালের পিতার নাম কি? ঘুরিয়ে প্রশ্ন, উত্তর কি হবে? গোপাল। কৈবত্য বিদ্রোহ কোথায় দেখা গিয়েছিল? উত্তর হবে বরেন্দ্র অঞ্চলে। কৈবত্য বিদ্রোহের পর কোন পাল রাজা সাম্রাজ্য পুনরুদ্ধার করেন? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রামপাল। কৈবত্য বিদ্রোহ কখন হয়েছিল? একাদশ শতকের দ্বিতীয় ভাগে। ঠিক আছে, পাল রাজা রামপাল কোথায় রাজধানী প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রামাবতী। এর পরের প্রশ্ন, সেন বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর, সামন্ত সেন। তারপরের প্রশ্ন, সামন্ত সেনের পর কে বাংলার সেন বংশের শাসক হন? উত্তর হবে হেমন্ত সেন। কোন সেন রাজা পাল রাজা গোবিন্দ পালকে পরাস্ত করেছিলেন? উত্তর হবে বল্লাল সেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই বল্লাল সেনের পরই বসেন কে? উত্তর হবে লক্ষণ সেন। লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর হবে বিক্রমপুর। তারপরের প্রশ্ন, চোল রাজ্য কে প্রতিষ্ঠা করেন? দেখো, বিজয়ালয়। চোল রাজাদের রাজধানী কোথায় ছিল? উত্তর, থাঞ্জাভুর বা তাঞ্জোর। কে গঙ্গাই কোন্ড চোল উপাধি নেন? প্রথম রাজেন্দ্র চোল। এর পরের প্রশ্ন, আরবদের যাযাবর মানুষদের কি বলা হতো? উত্তর, বেদুইন। ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে, বেদুইন কাদের বলা হতো? তখন লিখবে আরবের যাযাবর মানুষদের বেদুইন বলা হতো। বেদুইনদের প্রধান খাদ্য কি ছিল? উত্তর হবে খেজুর ও উটের দুধ। এর পরের প্রশ্ন, হযরত মুহাম্মদ কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তর কি হবে? 570 খ্রিস্টাব্দে। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে নাগাদ হযরত মুহাম্মদ ঘোষণা করেন যে আল্লাহ তার কাছে সত্য উন্মোচন করেছেন? উত্তর কি হবে?
610 খ্রিস্টাব্দে। ইসলাম ধর্মের অনুগামীরা কি নামে পরিচিত? মুসলমান নামে পরিচিত। কত খ্রিস্টাব্দে মোহাম্মদ তার অনুগামীরা মক্কা থেকে মদিনা শহরে চলে যান? উত্তর 622 খ্রিস্টাব্দে। হযরত মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়াকে আরবি ভাষায় কি বলা হয়? হিজরাত। ঠিক আছে। আর এই কত খ্রিস্টাব্দে হিজরি অব্দ গণনা শুরু হয়? 622 খ্রিস্টাব্দ থেকেই। ঠিক আছে। আর কত খ্রিস্টাব্দে হযরত মোহাম্মদের মৃত্যু হয়? এটাও পরীক্ষায় আসে 632 খ্রিস্টাব্দে। পরীক্ষা তোমাদের কিন্তু প্রথম পরীক্ষা 15 নম্বরের মধ্যে হবে, কিন্তু মাথায় রাখবে শর্ট প্রশ্ন বেশি থাকবে। খলিফা শব্দের অর্থ কি? খলিফা শব্দের অর্থ প্রতিনিধি বা উত্তরাধিকারী। প্রথম খলিফার নাম কি? আবু বকর। এর পরের প্রশ্ন, ইসলাম জগতের রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে? উত্তর খলিফা। তারপরের প্রশ্ন, যেসব অঞ্চলে ইসলাম ধর্মের কর্তৃত্ব ছড়িয়ে পড়েছে সেগুলিকে কি বলা হয়? দারুল ইসলাম। এর পরের প্রশ্ন, সমগ্র দারুল ইসলামের নেতাকে? উত্তর খলিফা। খলিফা অধিকারের অঞ্চলকে কি বলা হয়? খিলাফত। সুলতান মাহমুদ কোন দেশের সুলতান ছিলেন? গজনি। সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য কি ছিল? ভারতের ধনসম্পদ লুট করা। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খাতায় কিন্তু নোট করবে। তারপরের প্রশ্ন, সুলতান মাহমুদের রাজধানী কোথায় ছিল? উত্তর গজনি। অল বেরুনি লেখা কোন গ্রন্থ থেকে ভারতের ইতিহাস জানা যায়? উত্তর হবে কিতাব অল হিন্দ। শাহনামা কাব্যের রচয়িতাকে? উত্তর কবি ফিরদৌসি। এর পরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি মারা যান? 1206 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তারপরের প্রশ্ন, কে দিল্লিতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন? উত্তর কুতুবউদ্দিন আইবক। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তবকাতি নাসিরি গ্রন্থের রচয়িতাকে? মিনহাজি সিরাজ। তারপরের প্রশ্ন, কত খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি মারা যান? 1206 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে রাজা লক্ষণ সেন মারা যান? 1206 খ্রিস্টাব্দে। বখতিয়ার খলজি কতজন সৈন্য নিয়ে নদী আক্রমণ করেছিলেন? উত্তর হবে 18 জন। তো এই হলো তোমাদের এই অধ্যায় থেকে শর্ট প্রশ্ন। এবার দেখো 2 নম্বরের প্রশ্নগুলো বা 3 নম্বর প্রশ্নগুলো দেখে নাও। 2 নম্বরে বা 3 নম্বরের প্রথম প্রশ্ন, প্রাচীন বাংলার প্রধান অঞ্চলগুলির নাম কি কি ছিল? এই নামকরণের কারণ কি ছিল? এর পরের প্রশ্ন, বাংলার ইতিহাসে শশাঙ্ক বিখ্যাত কেন? এর বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। এরপরে প্রশ্ন, মাৎসন্যায় কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে প্রশ্ন, বাংলায় পাল আমলে কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝায়? বাকি উত্তরটা দেখে নাও। এর বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। তারপরেরই প্রশ্নটা দেখো, কৈবর্ত বিদ্রোহের তাৎপর্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি কিন্তু উত্তর সময় দেখিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখে নেবে। এরপরে প্রশ্ন, কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তির সংগ্রাম হয়েছিল কেন? আরব কাদের বলা হয়? বেদুইন কারা? তো দেখো বাকি উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। ঠিক আছে। এরপরে প্রশ্ন, কোরআন কি আর কাবা বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর উত্তরটা কিন্তু এই পর্যন্তই। তারপরে প্রশ্ন, খলিফা কাদের বলা হয়? খিলাফত বলতে কি বোঝায়? তারপরে প্রশ্ন, হযরত মোহাম্মদ মক্কা ছেড়ে মদিনায় চলে আসেন কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর বাকি উত্তরটা দেখে নাও। বাকি উত্তরটা এই পর্যন্ত শেষ হলো। বড় প্রশ্নের মধ্যে করবে, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল? এই সংগ্রামের মধ্যে মূল কারণ কি ছিল? অথবা ত্রিমুখীর লড়াই সম্পর্কে একটি টিকা লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। উত্তরটা আমি এক ঝলক দেখিয়ে দিচ্ছি। তোমরা এটা কিন্তু তোমাদের টেক্সট বই থেকে করবে, সেখানে কিন্তু খুব ভালো করে দেওয়া আছে। আর যদি মনে করো এখান থেকে করবে, এখান থেকেও করতে পারো। ঠিক আছে, উত্তরটা দেখে নাও। এর উত্তরটা কিন্তু আমি আস্তে আস্তে বইটাকে সরাচ্ছি, তোমরা পুরোটা দেখে নাও। ঠিক আছে, তো এই উত্তরটা কিন্তু এই পর্যন্ত শেষ হলো। ওকে, আরেকটা প্রশ্ন করবে বড় প্রশ্নের ক্ষেত্রে, মাৎসন্যায় সম্পর্কে টিকা অথবা শশাঙ্কের মৃত্যুর পর বাংলার রাজনৈতিক অবস্থা কীরকম হয়ে গেছিল? এই কোশ্চেন আনসারটা কিন্তু ভালো করে করবে। ঠিক আছে, এর উত্তরও তোমরা একবার দেখে না এক ঝলক। আমি আস্তে আস্তে বইটাকে সরাচ্ছি, তোমরা কিন্তু এখান থেকে উত্তরটা দেখে নেবে। ঠিক আছে, সবাইকে বলবো যদি পারো টেক্সট থেকে অ্যান্সারটা করতে। টেক্সটটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া রয়েছে, টেক্সটটা পড়ে গুছিয়ে লেখো। ওকে, তার জন্য কি করতে হবে? এখান থেকে একবার পড়ে নিতে হবে, দিয়ে নিজের মতো করে গুছিয়ে অ্যান্সারটা লিখতে হবে। তো এই হলো তোমাদের এই অধ্যায় থেকে ইম্পর্টেন্ট সাজেশন প্রশ্ন। এগুলো ভালো করে করো, এখান থেকে কমন পাবে, এটুকু 100% গ্যারান্টি। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক ও বন্ধুকে শেয়ার করতে ভুলো না। তো আজকে এখানেই দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।